Assalamu alaikum. Welcome back to my channel Video and Learning House. I hope you are all fit and fine. Today I would like to make a new video for you guys. আজকে আপনাদের সাথে আমি পার্ট 5 নিয়ে আলোচনা করব। গত কয়েকটা ভিডিওতে আপনাদের এক একটা টপিকস নিয়ে আলোচনা করেছি আপনাদের সাথে। আজকে আমি একটা নতুন টপিকস আলোচনা করব। আশা করি এই টপিকসটি আপনাদের ভালো লাগবে। চলেন আমরা শুরু করি। দেখেন এখানে বাংলা যে সেন্টেন্সগুলো রেখে রাখছে সেগুলো আগে একটু স্টাডি করে নিই। রাখালকে দেখা গেল গবাদি পশুদের বাড়িতে ডাকতে। সেন্টেন্সগুলো ভালোভাবে শুনবেন। রহিমকে বাগানে ফুল কুড়াতে দেখা গেল। রফিককে মাঠে কাজ করতে দেখা গেল। জুবাইরকে দেখা গেল উপন্যাস পড়তে। ছাত্রটি ধরা পড়লো পরীক্ষা নকল করতে। বাচ্চাদের মাঠে খেলতে দেখা গেল। দেখেন একটা জিনিস কি দেখছেন, প্রত্যেকটা জায়গাতেই একটা জিনিস দেখা গেছে যে ক্রিয়া নিজে কাজ করে নাই। যারা প্যাসিভ ভয়েস সম্পর্কে জানেন তারা অলরেডি বুঝে গেছেন যে আসলে এখানে প্যাসিভ ভয়েসের ক্রিয়া কাজ হচ্ছে, তাই না? এখানে এট এ টাইমে প্যাসিভ ভয়েস এবং প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার আমরা শিখব যাবে। রাখালকে দেখা গেল পশুদের বাড়িতে ডাকতে। তাহলে দেখেন রাখালকে দেখা গেল, এটা একটা জিনিস, তাই না? মেন ক্রিয়াটা এখানে হয়ে গেছে। রাখালকে দেখা গেল গবাদি পশুদের বাড়িতে ডাকতে। প্রথম ক্রিয়া কোনটা, মানে কোন ঘটনাটা প্রথমে ঘটছে? রাখালকে দেখা গেল পশুদের বাড়িতে ডাকতে। তাহলে আমরা যদি এইটুক নিয়ে আগে কাজ করি, রাখালকে দেখা গেল দা শেফার্ড। আমরা জানি শেফার্ড মানে কি হচ্ছে রাখাল, তাই না? তাহলে রাখালকে দেখা গেল দা শেফার্ড ওয়াজ সিন। এটা হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আমরা কি জানি? সাবজেক্ট, সাবজেক্ট পরে একটা অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের ভি3 ফর্ম। ওকে, আর যারা ভার্বের ফর্ম সম্পর্কে জানেন না তারা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভার্বের ফর্ম দিয়ে সার্চ দিলে পাবেন যে ওখানে একটা ভার্বের ফর্ম নিয়ে আমার আলোচনা করা আছে। ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের ভার্বের ফর্ম সম্পর্কে আইডিয়া আসবে। তো দ্য শেপার্ড ওয়াজ সিন, রাখালকে দেখা গেল কি করতে দেখা গেল? গবাদি পশুদের বাড়িতে ডাকতে। এইটুকু আমাদের বাকি আছে, কিন্তু গবাদি পশুদের বাড়িতে ডাকতে এইটুকু আমাদের বাকি আছে। তাহলে এরপরে আমার আসবে ক্রিয়াটা, ডাকার আগে আসবে। তাহলে কলিং দা গবাদি পশুর ইংলিশ কি? ক্যাটেল। ক্যাটেল, ক্যাটেল কোথায় ডাকতে? হোম। টু হোম হবে না, টু হোম হবে না, হোমের আগে কখনো টু হয় না। ওকে, তাহলে দা শেপার্ড ওয়াজ সিন কলিং দা ক্যাটেল হোম, বাড়িতে ডাকতে দেখা গেল। ওকে, এবার যদি আমরা পরের সেন্টেন্সটা দেখি, রহিমকে বাগানে ফুল কুড়াতে দেখা গেল। রহিম প্রথম বাক্যটা কি হবে? রহিমকে দেখা গেল, তাই না? রহিম ওয়াজ সিন, তাহলে রহিমকে দেখা গেল কি করতে দেখা গেল? এরপর ক্রিয়া আসবে, প্যাসিভ ভয়েসের পর কি আসবে? ক্রিয়া আসবে। তাহলে কুড়াতে দেখা গেল, তাহলে কালেক্টিং, কালেক্টিং কি কালেক্ট করতে দেখা গেল? ফুল কালেক্ট করতে, ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স কোথায়? বাগানে, ইন দা গার্ডেন, ইন দা গার্ডেন। তাহলে রহিম ওয়াজ সিন কালেক্টিং ফ্লাওয়ার্স ইন দা গার্ডেন। তাহলে দেখেন তো স্ট্রাকচারটা যদি একটু আমরা আলোচনা করি, স্ট্রাকচারটা কি দেওয়া হলো? প্রথমে একটা সাবজেক্ট আসতেছে, তাই না? সাবজেক্টের পরে কি আসতেছে? সাবজেক্টের পরে দেখেন একটা অক্সিলারি ভার্ব আসবে। কি আসবে সাবজেক্টের পরে? আমরা জানি তো প্যাসিভ ভয়েস জানি সবসময় একটা কি আসবে? অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে, অক্সিলারি ভার্ব, তাই না? তারপর কি আসতেছে? মেন ভার্বের কি হয় বলেন তো? মেন ভার্বের ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে এই যে প্যাসিভ ভয়েসটা হয়ে যে প্রথম যে সেন্টেন্সটা হয়ে যাবে, হওয়ার পরে কি আসবে? একটা ক্রিয়া আসবে। যেহেতু আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করতেছি, তাই না? তাহলে এখানে একটা কি আসবে? একটা ক্রিয়া আসবে। ক্রিয়ার হবে আইএনজি ফর্ম, মানে ভার্বের আইএনজি ফর্ম। এখানে কি হবে? ভার্বের আইএনজি ফর্ম হবে। তারপরে আদার্স বা অবজেক্ট থাকলে অবজেক্ট আসবে। অবজেক্ট তো থাকবে, দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অবজেক্ট পাবেন বা এর চেয়ে আরো বড় সেন্টেন্স থাকতে পারে। তো এই হলো স্ট্রাকচার, তাই না? প্রথমে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের ভি3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে আবার একটা ক্রিয়া আসবে যে ভার্বের আইএনজি ফর্ম হবে, তারপরে অবজেক্ট। এবার যদি তাহলে এই পরের সেন্টেন্সটা আমরা করি, দেখেন রফিককে মাঠে কাজ করতে দেখা গেল। তাহলে রফিক, তাই না? রফিককে দেখা গেল, তাহলে ওয়াজ সিন, রফিক ওয়াজ সিন মানে রফিককে দেখা গেল কোথায়? দেখা গেল মাঠে কাজ করতে দেখা গেল। তাহলে কাজ করতে ইংলিশ কি? ওয়ার্কিং। ওয়ার্কিং, রফিককে কোথায় দেখা গেল? মাঠে কাজ করতে। রফিক ওয়াজ সিন ওয়ার্কিং ইন দা
field. ওকে, রফিক ওয়াজ সিন ওয়াকিং ইন দা ফিল্ড। এবার আসেন পরের সেন্টেন্সটা যদি আমরা দেখি, জুবায়েরকে দেখা গেল উপন্যাস পড়তে। তাহলে জুবায়ের ওয়াজ সিন, এইটুকু তো আমরা প্যাসিভ ভয়েস ইউজ করতেছি। যেই জিনিসটা আগে বোঝাবে যে অমুককে দেখা গেল, অমুক করতে দেখা গেল, তখন কি আছে, জুবায়ের ওয়াজ সিন কি করতে দেখা গেল, উপন্যাস পড়তে। তাহলে ক্রিয়া এখানে কি, পড়া, তাহলে রিডিং। রিডিং কি পড়তে দেখা গেল, উপন্যাস, দ্য নোভেল। নোভেল, নোভেল মানে কি, উপন্যাস। দ্য জুবায়ের ওয়াজ সিন রিডিং দ্য নোভেল। ওকে, পরের সেন্টেন্সটা দেখেন, যেখানে বলছে ছাত্রটি ধরা পড়লো পরীক্ষা নকল করতে। আমরা বলি না যে পরীক্ষা নকল করতে যে ধরা পড়ছে, ওইটা আর কি। দেখেন সবগুলো কিন্তু কি বাস্তব জীবনের যে সেন্টেন্স, সেগুলোই কিন্তু এখানে আমরা ইউজ করতেছি, তাই না? তাহলে দ্য স্টুডেন্ট ওয়াজ কি সিন হবে এখানে না। এবারকে দেখেন একটু চেঞ্জ করে দিয়েছি, ছাত্রটি ধরা পড়লো, তাহলে কিভাবে হচ্ছে, প্রথমে দ্য স্টুডেন্ট সাবজেক্ট, তারপরে সাহায্যকারী অক্সিলারি ভার্ব বলছে কি, সাহায্যকারী ভার্বটা অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে মূল ভার্ব আসবে কি, ধরা পড়া। ধরা পড়া মিন্স কি, কট, তাই না? এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, ক্যাচ কট, তাই না? দ্য স্টুডেন্ট ওয়াজ কট, স্টুডেন্ট কি ধরা পড়লো, কোথায় ধরা পড়লো, পরীক্ষা কি করতে গিয়ে, নকল করতে গিয়ে। নকল ইংলিশ কি, চিটিং করছে। তুমি আমার সাথে চিটিং করলো মানে নকল করলা, চিটিং ইন দা এক্সাম। তাহলে ছাত্রটি পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লো। ওকে, রাইট। পরেরটা দেখেন, বাচ্চাদের মাঠে খেলতে দেখা গেল, তাহলে কি হবে, দা কিডস ওয়াজ সিন, বাচ্চাদের দেখা গেল, কোথায় দেখা গেল, মাঠে কি করতে, খেলা করতে, প্লেইং ইন দা ফিল্ড। বাচ্চাদেরকে মাঠে খেলা করতে দেখা গেল। এখানে প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু একই, কারণ আমি এক এক দিন তো এক একটা টপিকস নিয়ে আলোচনা করতেছি। আমি যদি শুধু একটা ভিডিওতে প্রেজেন্ট পার্টিসিপেলের সবগুলো টপিকস নিয়ে আলোচনা করতাম, স্ট্রাকচার লিখে দিলাম আর এক একটা সেন্টেন্স লিখে আপনাদের বলে দিলাম, শেষ, তাহলে কিন্তু কি হতো না, আপনার ইংলিশ লেভেলটা কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারেন, আপনি নিয়মটা জানলেন। কিন্তু আপনি যদি বাসায় প্র্যাকটিস না করেন, এরকম ধরে 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 যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, ইমপ্রুভ করতে পারবেন না। সো ডেফিনেটলি আপনি যদি আপনার ইংলিশ লেভেলটা ইমপ্রুভ করতে চান, আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ভিডিওটা দেখার পাশাপাশি বাসায় বসে আরো সেন্টেন্স লেখেন, লিখে কি নিজে প্র্যাকটিস করেন। ওকে, তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।